সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে অনলাইন ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান। আমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 12.2-এ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের তিনটি পদ্ধতির কথা উল্লেখ আছে। এই তিনটি পদ্ধতির প্রথমটি হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, দ্বিতীয় অপনয়ন পদ্ধতি, তৃতীয় আর গুণন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা আজকে আমাদের অধ্যায়ের 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো প্রতিস্থাপন পদ্ধতিতে যে কোনো সমীকরণ যদি আমরা সমাধান করতে চাই, আমাদের 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপে আমরা দুটি সমীকরণের ভিতরে আমরা যখন কোনো সমস্যা সমাধান করব, আমাদের দুচলক বিশিষ্ট সরল সমীকরণ দুটি সমীকরণ থাকবে। সেই দুটি সমীকরণের ভেতরে আমাদের যে সমীকরণটি অপেক্ষাকৃত সরল হবে বা আমাদের কাছে সহজ বলে মনে হবে, সেই সমীকরণ থেকে একটি চলককে অপর চলকের মাধ্যমে আমরা প্রকাশ করব। এক্ষেত্রে আমরা একটি নতুন সমীকরণ পাব। সেই সমীকরণটিকে আমরা যদি আমাদের প্রদত্ত দুটি সমীকরণের যেটি বাদ ছিল সেখানে বসিয়ে নেই, তাহলে আমরা আমাদের যে কোনো একটি চলকের প্রকৃত মান পাব এবং সেই চলকের প্রকৃত মান যদি আমরা নতুন সমীকরণে বসাই, তাহলে আমরা আমাদের অপর চলকের মানও পেয়ে যাব। এভাবে করে 3টি ধাপে আমরা আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো অঙ্কের সমাধান বা কোনো সরল সমীকরণ থেকে, দুচলক বিশিষ্ট সরল সমীকরণ থেকে সেই দুটি চলকের মান আমরা বের করতে পারবো। তো এই 3টি ধাপ অনুসরণ করে আমাদের পাঠ্য বইয়ের আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করতে চাই। তাহলে আমরা বলেছি প্রথমে আমরা আমাদের সমীকরণ দুটিকে নামকরণ করব। সমীকরণ দুটি নামকরণ করলাম রোমান চিহ্ন দিয়ে, সমীকরণ নাম্বার 1 এবং সমীকরণ নাম্বার 2। আমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 2। 2 নং সমীকরণটি হচ্ছে ax প্লাস by ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমাদের যেহেতু দুটি সমীকরণই তুলনামূলক জটিল, তাই আমরা প্রথম সমীকরণ নিয়ে কাজ করব। যেহেতু প্রথম সমীকরণটি একটি ভগ্নাংশ, দুটি ভগ্নাংশের যোগফল আকার আছে, এজন্য প্রথম সমীকরণকে আমরা সরল সমীকরণে প্রকাশ করব ভগ্নাংশের যোগের বিধি অনুসারে। আমাদের এখানে ভগ্নাংশের যোগের বিধি অনুসারে আমরা যদি লসাগু বের করি, এ বি এর লসাগু এ বি, ভগ্নাংশের যোগফলের বিধি অনুসারে এ কাটা কাটা চলে গেলে এক্স এর সাথে বি গুণ হবে, বি কাটা চলে গেলে ওয়াই এর সাথে এ গুণ হবে, 2 যেমন আছে তেমন থাকবে। আর গুণন বিধি অনুসারে আমাদের উপরের অংশ অপরিবর্তিত থাকবে, 2 এর সাথে এবি গুণ হবে। পক্ষান্তরের বিধি অনুসারে আমরা বলেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে প্রথম ধাপ হচ্ছে যে কোনো একটি চলককে অপর একটি চলকের মাধ্যমে প্রকাশ করা। আমরা ধরে নেই আমরা ওয়াই চলককে এক্স চলকের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে এ ওয়াই বাম পাশে রেখে আমরা বি এক্সকে পক্ষান্তর করব। যেহেতু আমরা ওয়াই চলকের মান নির্ণয় করব, তাই আমরা ওয়াই চলককে একাকী রাখবো এবং এ কে আর গুণন বিধি অনুসারে পক্ষান্তর করব। পক্ষান্তরের বিধি অনুসারে নিচে পাঠিয়ে দেব। এখান থেকে আমি একটি নতুন সমীকরণ পেলাম, যে সমীকরণকে আমি নাম্বার দিলাম 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণের যে ওয়াই এর মান, এই ওয়াই এর মানকে আমি 2 নং সমীকরণে বসাতে চাই। সেক্ষেত্রে 3 নং সমীকরণের ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ax প্লাস b 3 নং সমীকরণের ওয়াই এর মান যদি বসিয়ে নেই, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স বি স্কোয়ার। দেখা গেল আমাদের এখানেও দুটো ভগ্নাংশ আছে যাদের যোগফল। তাহলে এখানে যে বিধি অনুসারে আমরা কাজ করেছিলাম, ঠিক একই বিধি অনুসারে আমরা এখানে ভগ্নাংশের যোগফলটা বের করব। আমার এখানে লসাগু আসবে দুটি ভগ্নাংশের যে হর আছে এ এবং এ এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স। যেহেতু এ এবং এ ভাগ করলে ভাগফল 1 আসে, তাই আমরা এখানে উপরে বি এর সাথে 2ab - bx গুণ করব।
ডান পাশ অপরিবর্তিত থাকবে। এভাবে করে আমরা সামনের দিকে আগাবো। আমাদের যে এটা এখানে ভাগাকারে আছে, এপাশে গেলে আমাদের গুণ আকারে বসবে এবং আমরা এগুলোকে গুণ করে সাজিয়ে নিব। 2ab² মাইনাস b² x ইকুয়াল টু a ইন্টু a² প্লাস b²। আমরা a² x মাইনাস b² x থেকে আমরা x কমন নিব। ইকুয়াল টু a দ্বারা দুটো আনকমন অংশকে গুণ করে ফেলবো। a² a গুণ করে a³ a² b² গুণ করে ab²। 2ab² এর সামনে প্লাস চিহ্ন, এ পাশে আসলে 2ab² মাইনাস হয়ে যাবে। এখান থেকে আমরা দুটো ab² থেকে একটা ab² যদি বাদ দেই তাহলে থাকে একটা ab² a³। আর এই পাশের অংশ অপরিবর্তিত রাখবো আমরা। এখান থেকে আমরা যদি a কমন নেই, আমার থাকবে a² মাইনাস b² এবং এখান থেকে x এর সাথে গুণ অংশটা এ পাশে গেলে পক্ষান্তর ভিত্তিতে ভাগ হয়ে যাবে। আমরা দেখলাম ভাগের ক্ষেত্রে একই জাতীয় রাশি উপরে নিচে গুণাকারে আছে, তাহলে আমরা x এর মান পেলাম শুধু a। এই a এর মান আমরা যদি 3 নং সমীকরণে বসাই আমরা তাহলে পাবো y এর মান। তাহলে আমরা লিখতে পারি নতুন করে 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই দেখা গেল আমরা 3 নং সমীকরণে x এর জায়গায় আমরা x এর যে মানটা a এটা বসালাম। 2ab থেকে ab বাদ দিয়ে আমরা পেলাম ab, নিচের a যেমন ছিল। ভাগ বিধিতে একই জাতীয় রাশি উপরে নিচে গুণাকারে থাকায় আমরা বর্জন বিধিতে আমাদের মান আসলো শুধু b। তাহলে দেখা গেল আমাদের নির্ণেয় সমাধান x, y, x এর মান আমরা পেলাম a, y এর মান আমরা পেলাম b। এভাবে করে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা দুচলক বিশিষ্ট সরল সমীকরণ এর দুটি চলকের মান বের করতে পারবো। এরপরের পদ্ধতি হচ্ছে অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতিতে এক্ষেত্রে আমাদের যে কোনো সমীকরণ সমাধানের ক্ষেত্রে বেশ কিছু ধাপ আছে। অপনয়ন পদ্ধতি তুলনামূলক সহজ একটি পদ্ধতি। এক্ষেত্রে আমরা যে দুটি সমীকরণ পাবো সেই সমীকরণ দুটির যে কোনো একটি চলককে আমরা অপসারিত করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের যে দুটি সমীকরণ থাকবে সেই দুটি সমীকরণকে অথবা যে কোনো একটি সমীকরণকে আমরা এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করব যার কারণে এই দুটি সমীকরণের যোগ বা বিয়োগের দ্বারা একটি চলক অপসারিত হবে। তারপরে সেই সমীকরণ যে অবস্থায় থাকবে সেখান থেকে যোগ বা বিয়োগের মাধ্যমে আমরা যে কোনো একটি চলকের প্রকৃত মান পাবো। একটি চলকের প্রকৃত মান দ্বারা যে কোনো সমীকরণে ওই মান বসিয়ে আমরা অপর চলকের প্রকৃত মান পাবো। এভাবে করে আমরা অপনয়ন পদ্ধতিতেও সহজ দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি। আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর প্রশ্নটা আছে ax plus by equal to c। 2 নম্বর সমীকরণটা আছে a square x plus b square y equal to c square। আমরা সমীকরণ নাম্বার দিয়ে নেই অঙ্কের শুরুতেই। আমরা বলেছি আমরা যে দুটো সমীকরণ থাকবে তার দুটোই অথবা যে কোনো একটিকে আমরা সুবিধা মতো কোনো সংখ্যা দ্বারা বা কোনো চলক দ্বারা বা কোনো সহগ দ্বারা ধ্রুবপদ দ্বারা আমরা গুণ করে এর যে কোনো একটি চলককে অপসারিত করার চেষ্টা করব। তাহলে দেখা যাক আমরা যদি 1 নং সমীকরণকে b দ্বারা গুণ করি সেক্ষেত্রে দাঁড়ায় bax প্লাস b স্কোয়ার y ইকুয়াল টু bc। 2 নং সমীকরণ যদি অপরিবর্তিত রাখি তাহলে যেমন আছে তেমন। দেখা গেল এই দুটি সমীকরণের ভেতরে এই y স্কোয়ারের
সহগ মিলে গেল। সেক্ষেত্রে যেহেতু মিলে গেছে এবং চিহ্ন এক, তাহলে আমরা যদি বিয়োগ করি, বিয়োগের বিধি মেনে নেই, তাহলে প্রথম বি স্কোয়ার ওয়াই থেকে দ্বিতীয় বি স্কোয়ার ওয়াই বাদ চলে গেল। তাহলে আমরা যদি এই পুরো কাজটার একটা সিদ্ধান্তে আসতে চাই, তাহলে দেখা গেল 1 নং সমীকরণকে গুণ করলাম বি দ্বারা, সেখান থেকে বিয়োগ করলাম 2 নং সমীকরণ। করলে আমরা পাই, বিয়োগের ক্ষেত্রে আমরা যেহেতু দেখলাম যে আমার দ্বিতীয় সমীকরণের প্রতিটাই যোগ চিহ্ন আছে, প্রতিটারই চিহ্ন আমার পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে এক্স এর প্রথম সমীকরণে এক্স থেকে দ্বিতীয় সমীকরণে এক্স বিয়োগ করে পাই, এক্স সম্মিলিত অংশ বিয়োগ করে পাই। একই জাতীয় পদ যোগ বিয়োগ আকারে থাকায় বর্জন বিধিতে এরা চলে যায় এবং প্রথম সমীকরণ যুগপদ থেকে দ্বিতীয় সমীকরণ যুগপদ বিয়োগ করে পাই। এখন উভয় অংশ থেকে আমি কমন নিতে পারি এ এক্স, এখান থেকে অবশিষ্ট রয়ে যায় বি মাইনাস এ। এখান থেকে আমি কমন নিতে পারি সি, এখান থেকে অবশিষ্ট বি মাইনাস সি। সুতরাং এক্স এর মানটা আমি পেলাম সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এ এর একটি, এক্স এর একটি প্রকৃত মান পাওয়া গেল। এই প্রকৃত মান যদি আমি আমার তুলনামূলক সরল সমীকরণ 1 নং এ বসিয়ে নেই, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই a into c b minus c by a into b minus a plus by equal to c। আমরা এই অংশটাকে সরলীকৃত করে আমরা y এর মান পাবো। একই জাতীয় উপাদান উপরে নিচে গুণাকারে থাকায় c into b minus c by b minus a plus by equal to c। আমাদের ভগ্নাংশের যোগের বিধিতে, আমার পক্ষান্তরের বিধিতে by বাম পাশে রেখে c মাইনাস c ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস এ, লসাগু বি মাইনাস এ, সি ইন্টু বি মাইনাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। আমার বাম পাশ অপরিবর্তিত থাকবে। গুণ করলে বিসি মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার, নিচের অংশে বি মাইনাস এ অপরিবর্তিত থাকবে। সরলীকরণ করে দেখা গেল by ইকুয়াল টু একই জাতীয় রাশি বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকায় পাশাপাশি সি স্কোয়ার মাইনাস সি এ বাই বি মাইনাস এ। উপরের অংশ থেকে আমি সি কমন নিলে সি মাইনাস এ বি মাইনাস এ, আমার ওয়াই এর সাথে বিটা গুণাকারে থাকায় সুতরাং ওয়াই ইকুয়াল টু বি ইন্টু বি মাইনাস এ। তাহলে ওয়াই এর মান আমি পেলাম সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। এভাবে করে অপনয়ন পদ্ধতিতে আমরা এক্স এবং ওয়াই এর নির্ণয় বা মান বের করতে পারবো আমরা। সুতরাং নির্ণয় মান, নির্ণয় সমাধান। এক্স এর মান আমরা পেয়েছিলাম সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ। ওয়াই এর মান আমরা পেলাম সি ইন্টু সি মাইনাস এ বাই বি ইন্টু বি মাইনাস এ। এভাবে করে আমরা অপনয়ন পদ্ধতিতে তুলনামূলক সহজভাবে জটিল সমীকরণের আমরা সমাধান বের করতে পারবো। তো আজ আমরা দুচলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের দুটি পদ্ধতি দেখলাম, প্রতিস্থাপন, অপনয়ন। আগামী দিন আমরা নতুন একটি পদ্ধতি আর গুণন, এটা আমরা এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পদ্ধতি থাকবে। ধন্যবাদ সবাইকে।